नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মহারাষ্ট্র থেকে ছোট্ট একটি ভিডিও, খুবই শর্ট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। তো আমার সমস্ত নতুন বা পুরনো বন্ধু বড়দের জানাই প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখন সকাল প্রায় 9টা, 9:30 বাজে। মেঘের অবস্থা দেখুন, মেঘের কি ঘন ঘটা, হয়তো বৃষ্টির 2-1 ফোঁটা নামলেও নামতে পারে। এখন বর্ষা মানে চারিদিকে ছাতা মাথায় ঘোরাঘুরি, খুবই মজার একটা ব্যাপার। আর ওই যে দেখুন, ওই রুমটার কালার হলদে, অথচ সেই দিন আকাশের কালারে পিঙ্ক হয়ে গেছিলো। তো যাই হোক, সকালে গিয়েছিলাম একটু বাড়ির বিশেষ কাজে, অনেকটা সময় বাইরে কেটে গিয়েছে। এখন ফিরছি প্রায় 11টা, 11:30 বেজে গিয়েছে। সাথে একটু ফুল নিয়ে এসেছি, ছেলের জন্য একটু টিফিনও নিয়ে এসেছি। ফুলটা নিয়ে এসেছি পুজোর জন্য। আজকে ফুল ছিল না, সকালে এমনি পুজো করে চলে গেছি তাড়াতাড়ি করে। তো ভাবলাম আসার পথে একটু ফুল নিয়ে যাই, নইলে সেই তো আবার কালকে ছুটতেই হবে। তো যেহেতু বেরিয়েছিলাম বাড়িতে, সেই জন্য একই হাতে নিয়ে চলে এসেছি। ছেলের জন্য একটু বড়া পাও নিয়ে এসেছি। আর আমার তো জানেনই, আমার যতই থাক না কিছু, মুড়ি তো আমার চাই। তো সেই জন্যই মুড়ি নিয়ে বসে পড়েছি একটু। ওর জন্য বড়া পাওগুলো নিয়ে এসেছি, আর আমার জন্য ওরই সাথে একটা বড়া নিয়ে এসেছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। বর্ষা মানে না, সারা দিনটা বেশ টিপ টিপ বৃষ্টির ফোঁটার শব্দ শরীরের মধ্যে এক মিষ্টি শিহরণ জাগায়, দারুণ সুন্দর একটা অনুভূতি তৈরি হয়। বর্ষা মানে তো শুধু ওই প্যাচপ্যাচে কাদা বা অন্য কিছু নয়। যখন কচু পাতায় টিপ টিপ জলগুলো পড়ে আর জলগুলো যখন টলমল করতে থাকে, তার দৃশ্যের অনুভূতিও অন্য এক রকম। যখন বনের মধ্যে গাছপালার মধ্যে শিরশিরিয়ে বৃষ্টির ফোঁটাগুলো পড়ে, সে আর এক রকম অনুভূতি। সে সবই এই মনের মধ্যে স্মৃতির খাতায় বন্দি রয়ে গেছে। এখানে শহরের মধ্যে ওই অ্যাসবেস্টারের চালের ওপরে যখন চড়বড়িয়ে ফোঁটাগুলো পড়ে, তার শব্দে সেই দেশের বাড়ির কথাগুলো মনে পড়ে। তার এক শব্দ আর এখানের আরেক শব্দ। তো যাই হোক বন্ধুরা, টিফিনটা করে নিয়ে চলে এসেছি। এই যে লাল শাকের গাছটায় বেশ কয়েকটা শাকের ডালগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, এর বেশি রাখলে সব দানা হয়ে যাবে। তো সেই জন্য সব তুলে নিচ্ছি। আর আজকে সবজিও বাড়িতে কিছু আনা হয় না। কালও বৃষ্টি হয়েছে, সন্ধ্যের থেকে ভীষণ বৃষ্টি হয়েছে, বাজার আর করতে যাওয়া হয় না। কয়েকদিনই পর পর বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ভাবলাম শাকগুলোও তো বড় হয়ে গেছে, আর এই স্বাদের শাক অতুলনীয়। এতে না আছে কোনো খাদ, না কিছু, বাড়ির তৈরি ওই সবজি ঝোয়া জল দিয়েই গাছগুলো বড় হয়েছে। খেতেও ভীষণ সুস্বাদু হয় শাকগুলো। আর অন্য গাছটিতে সব দানা হয়ে গিয়েছে, তো দানা তো আর খাওয়া যাবে না। তো ভাবছি পাতাগুলো বেছে নিয়ে দানাগুলো সব ওই গাছের গোড়াতে আবার দিয়ে দেব। ওই সব দানাগুলোই পড়ে পড়ে একটা দুটো গাছ হয়ে যায়। সাথে সাথে একটু কাজ করছিলাম ফ্রিজে। ওই যে লাইট ছিল না আগের দিন দুপুর থেকে রাত্রি অবধি, তো সারা রাত্রি লাইট না থাকার কারণে পুরো ফ্রিজের বরফ গলে গিয়ে একদম পুরো রুমটা জলজলে অবস্থা। পেছন দিকে যত জল ভরে গিয়েছে বুঝতে পারি না। পুরো জল রুমের এই রুম থেকে বেরিয়ে গিয়ে বাইরের রুম পর্যন্ত ওই মেশিনের তলা দিয়ে পুরো একদম গেট অবধি পৌঁছে গিয়েছে। আর যেই সমস্ত জিনিসপত্রগুলি রাখা ছিল কাপড়ে, সব ভিজে গিয়েছে। তো আমার এইগুলো হচ্ছে আজকের বাড়াখাটুনি, এইগুলি এখন পরিষ্কার করতে হবে। তো ভাবলাম করছি যখন, একদম ফ্রিজটাকে পুরো ক্লিন করে শুকনো করে নিই। তার সাথে ওগুলো করে নেওয়ার পরে সবজিগুলো কেটে নিয়েছি, একটু চচ্চড়ি করব। আর দুটো বিট ছিল, শুকনো শুকনো ভাব হয়ে এসেছে, তো ভাবলাম ভেজে নিই। চচ্চড়ি, বিট ভাজা আর ডাল, এইটাই হচ্ছে আজকের রান্নাবান্না। অন্য কিছু আজকে আর কিছু নেই। আর এই যে এখানে বিটটা সেদ্ধ করতে দিয়েছি। আর ওই যে পাশের বাড়ির আগের দিন জন্মদিন উৎসব ছিল, ওরা একটু মাংস দিয়েছে। তো এই সব হচ্ছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে দুটো ব্লাউজে হুক লাগিয়ে নিয়েছিলাম, অনেক দিন থেকে বানানো হয়ে পড়েছিল, হুক লাগানোর সময় হচ্ছিল না, তো সেটা বানিয়ে নিয়েছি। তো এখন বিকেল প্রায় হয়ে এসেছে। তো দেখছি আকাশটা পরিষ্কার, কিন্তু মেঘটা যেন না কালো কালো একটা কোণ থেকে উঠে আসছে। বর্ষা মানে মনে পড়ে যায় এক হাঁটু জলে দাঁড়িয়ে গরুদের ঘাস খাওয়া, চাষি ভাইদের চাষের জন্য জমি নেগল করা,
সাথে মনে পড়ে যায় সোনার ফসল ভরা এক মাঠ শস্য দানা। তো সেই সব দিনগুলো ভীষণ মনে পড়ে। চলুন কিছু দেখিয়ে দিই আপনাদের। কাল একটু গিয়েছিলাম মার্কেটে, সন্ধেবেলায় কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। জিনিস বলতে বিশেষ কিছু না, ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়েছি। ওর জুতোটা কেউ ফেলে দিয়েছে ওপর থেকে, দুটো জুতোর দুই জুড়ির একটা একটা করে ফেলে দিয়েছে কেউ। তো জুতো পরে কলেজে যাবে, দেখছি সকালে উঠে জুতো নেই। জুতো কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম একবারে দুটো গেঞ্জিও কিনে দিই। তো ওকে বললাম, ও নিল কালো রঙের, আর একটা এমনি সিম্পল প্লেন, ওই বাড়িতে পরার জন্য আর কি। দুটো গেঞ্জি, আমার জন্য নিয়েছি একটা পার্স। ওই ফোন টোন রাখতে অসুবিধে হয়, সেই জন্য একটু পার্স নিয়েছি, যে চটপট কোথাও গেলে নিয়ে যেতে পারবো। পুরনো পার্সটা মানে নষ্ট হয়ে গিয়েছে প্রায়, তো সেই জন্য একটা নতুন নিয়েছি। খুব যে একটা ভালো পছন্দ হয়েছে তা না, ওই কাজ চালিয়ে নেওয়ার মতো একটা নিয়েছি আর কি। মোটামুটি একটা পার্স নিয়েছি। আর মামনির জন্য দুটো গোপালের কাপড় বানিয়েছিলাম, সেটাও আপনাদের দেখিয়ে দিই। বিশেষ অনেক কাপড় নিয়ে এসেছিলাম বানানোর জন্য, কিন্তু সময় করে উঠতে পারি না। এই দুটোই বানিয়েছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। মামনির গোপাল ঠাকুর আছে, তো সেই জন্য দুটো দেব কোনো অনুষ্ঠানের দিন পরানোর জন্য। সময় পাচ্ছিলাম না, নইলে আরও অনেক বানিয়ে দিতাম। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত শেয়ার করে নেবেন। আর আমার যে সমস্ত নতুন বন্ধু আজকে আমার সাথে জুড়বেন, অবশ্যই তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। তো এই যে দুইটি কাপড় মাত্র রেডি করতে পেরেছি। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।